গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিটাকি বেড়ানো। আমার চ্যানেলে সকল বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তা চলো আজকে সবার প্রথম আমি আমার পাড়ার শিব মন্দির দেখাই। এই হচ্ছে আমাদের পাড়ার শিব মন্দির, মানে শিবতলার মন্দির। এই মন্দিরটি খুব জাগ্রত, জানো তো। এখানে বাবা ভোলেনাথের পুজো হয়। এই বহু পুরাতন মন্দির, মানে বহু পুরাতন মন্দির। আমার বিয়ে হয়েছে আজ 25 বছর, তারও আগে কত বছর আগের মন্দির আমার ঠিক জানা নেই। মানে বহু পুরাতন মন্দির এটা। তা আমরা আজকে সবাই মিলে যাচ্ছিলাম বড়মার মন্দিরে। বড়মা বলতে নৈহাটির বড়মা। ওয়েস্ট বেঙ্গলের সবাই জানে যে নৈহাটির বড়মা খুব জাগ্রত। হয়তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে বন্ধুরা জানে না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যারা থাকে সবাই জানে বড়মার কথা। তা আজকে আমরা সেই বড়মার মন্দির দর্শনে চলেছি। গেছিলাম আমি, আমার যা, আমার ছেলে আর হচ্ছে বৌদি। তা অনেক দিন পরে আমরা আজকে বাসে চলেছি নৈহাটি, মানে অনেক দিন বাদে। গাড়িতে যাই না, ট্রেনেও গেছি, কিন্তু অনেক দিন বাদে আজকে বাসে চললাম। বেশ ভালোই লাগলো জানো তো। তাই একটু ভিডিও করে রাখলাম বাসে যাওয়ার আর কি। অনেক দিন বাসে চড়িনি, মানে কোথাও যাইনি বাসে করে এতটা দূরে। তা আমরা চাপাডালি বাস স্ট্যান্ড থেকে আমরা নৈহাটির বাস ধরেছিলাম, যেখান থেকে বাসগুলো ছাড়ে। তারপরে চললাম সোজা মায়ের দর্শন করতে। এখন আমরা কল্যাণী হাইওয়েতে রয়েছি আর বাস ছুটে চলেছে। অনেক দিন বাদে বাসে চড়ে বেশ ভালোই লাগছে। কবে যে মানে এত দূরে জার্নি করেছি বাসে তা মনে নেই। তা আমরা পৌঁছে গেছি বড়মার মন্দিরে। আর বড়মার মন্দিরের ভেতরে তো জানোই স্টিল ফটো তোলা যাবে, কিন্তু ভিডিও তোলা নিষেধ। তাই মায়ের মন্দিরে গিয়ে সেখান থেকে ডালা নিয়ে আমরা প্রবেশ করলাম মার মেন মন্দিরে পুজো দিতে। আর দেখো, ওই দেখো মায়ের মূর্তি কি সুন্দর না। আর এটা হচ্ছে মায়ের মন্দিরের বাইরেটা। তা আমরা 3 জন গেছিলাম, তাই মায়ের মন্দিরের সামনে একটু ফটো তুলেও নিলাম। আজকাল তো সব কিছুতেই ফটো মাস্ট, তাই না বলো। তারপরে ওখান থেকে চললাম আমরা গঙ্গার দিকে, কারণ নৈহাটি বড়মায়ের মন্দিরের খুবই কাছে হচ্ছে নৈহাটি, মানে গঙ্গা আর কি। নৈহাটি গঙ্গা, যেটা হচ্ছে নৈহাটি থেকে চুঁচুড়া খেয়া পারাপার করা যায় আর কি। তা আমরা এবার চলেছি নৈহাটি বড়মার মন্দির। তার দুপাশে না কত কিছু বিক্রি করতে বসেছে। মাছ ছিল, কাঁকড়া ছিল। আর এখন গঙ্গায় ভাটা চলছিল, তাই জল অনেকটাই কমে গেছে। জল নাকি অনেকটাই ছিল। আর দেখলাম এই পাশে যে লঞ্চের যে ঘাটটা, এটা বন্ধ। ওই পাশ দিয়ে লোকজন পারাপার করছে আর কি, লঞ্চ ঘাটটা। কয়েকদিন আগে খবরে দেখেছিলাম, বা অনেকেই শুনেছো হয়তো, যে বড়মার মন্দিরে জলের মানে গঙ্গা যে বান এসে তাতে অনেক গাড়ি ঘোড়া ডুবে গেছে। মানে জল এখন বর্ষায় কতটা বেড়ে গেছে দেখো। এর আগে গেছিলাম অনেকটা দূরে ছিল, তার মধ্যে বান এসেছে, একটা তো ফোর্স থাকবেই। তার জন্যই এই ঘটনাটা ঘটেছিল। তা এখন বেশ বিকেলবেলা, ঘড়ির কাঁটায় কটা বাজে, এই 4টে সাড়ে 5টা মতো বাজে। আমাদের মানে গিয়ে মন্দির খুব ফাঁকা পেয়েছিলাম, গিয়ে খুব তাড়াতাড়ি পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো টুজো দিয়ে গঙ্গার পাড়ে গেলাম। তারপরে গিয়ে আবার একটু কিছু ছবিও তুলে নিলাম গঙ্গার পাড়ে দাঁড়িয়ে। খুব ভালো লাগলো মানে বিকেলবেলা গঙ্গার পাড়ে দাঁড়াতে। এবং আজকের দিনটা খুব ভালোও কেটেছিল। এটা হচ্ছে আমার যা, আর আগে যে ছিল বৌদি, আমার ছেলে, আমরা 4 জনই গেছিলাম। ছেলের এই ফটোটি ছেলে জানে না, আমি টুক করে তুলে নিয়েছি। আরে দেখেছো গঙ্গা এখন কত জল, বর্ষাকাল না, কত জল দেখেছো। তারপর ওখানে কিছুক্ষণ বসে আমরা ফিরে এসেছিলাম যে কিছু খাবো বলে। তারপরে ঘুরতে ঘুরতে আহারে বাহারে, আমার ছেলে আগে দেখে গেছিলো, আহারে বাহারে ঢুকলাম। দেখেছো কত লোক। আজকে ফাঁকাই পেয়েছিলাম, শনি মঙ্গলবার খুব ভিড় হয়। আর আমরা যে সময়টা গেছি সত্যি খুব ফাঁকা ছিল, বেশি ভিড় ছিল না। অন্য সময় প্রচুর ভিড় হয়, আজকে কেমন ভিড় ছিল না। আমরা ফাঁকা ফাঁকাই পুজো দিয়েছিলাম। আর এই দেখেছি এখানে যে কাপড়ের চেলি বাঁধা আছে, সবাই সবার মানত করতে মার কাছে চেলি বেঁধে যায়। মানত পূরণ হলে আবার খুলে দিয়ে চলে যায়।
আর এই দেখো মায়ের মন্দিরের সামনেটা, কত লোকের ভিড় দেখো। সবসময় বড় মার মন্দিরে ভিড় থাকে। এখন তো বড় মার মন্দিরে সোম বুধ শুক্র 3 দিন নাকি ভোগও খাওয়াচ্ছে শুনলাম। এই যে বড় মার মন্দির দেখো কি সুন্দর। আর কালী পুজোর সময় আসলে বড় মাসে অপরূপ রূপ দেখতে পাবে। যদি তোমরা কেউ আসতে পারো একবার অবশ্যই নৈহাটিতে কালী পুজোর সময় এসো। তারপরে আমরা এই দোকানে ঢুকে একটু স্ন্যাক্স নিয়েছিলাম। এটা ছিল এই যে কচুরি ছিল, ড্রাই কচুরি। তা আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই সেটা লাইক করো, কমেন্টে জানিও।